ব্রিগেডিয়ার দেবাশিস দাস আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি। ব্রিগেডিয়ার দাস, একদিকে উচ্চ পর্যায়ের বৈঠক গতকাল হয়েছে, তার পাশাপাশি আজকে আমরা জানি প্রতিরক্ষা মন্ত্রী তার নেতৃত্বে সর্বদল বৈঠকের ডাক দেওয়া হয়েছে। আমাদের আপনার সূক্ষ্ম কারিগরি দিয়ে সাজানোর জন্য ধন্যবাদ। সূক্ষ্ম কারিগরির ধারা যা সোনাকে বানায় সেনকো। সেনকো আনন্দের ধারা। বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে এবং একেবারে উড়ি, পুলওয়ামা প্রত্যেকটা ঘটনার পর যেমন প্রত্যাঘাত ভারত দিয়েছে, তার পাশাপাশি আমরা দেখেছি পার্শ্ববর্তী পিওকে সংলগ্ন অঞ্চলগুলোতে কিন্তু ভারতীয় সেনা রীতিমতো অভিযান চালিয়েছে। এবারও কি কোথাও সেই সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, সম্ভাবনা তো রয়েছে। আমরা কিছু কালকে রাত্রে আপনাদের চ্যানেলে দেখলাম কিছু ভারতবর্ষ বড় স্টেপস নিয়েছে মানুষের পাকিস্তানের লোকেদের ভারতবর্ষ থেকে বের করে দেওয়ার জন্য এবং ভারতের লোক যারা পাকিস্তানে আছেন তাদের ভেতরে ঢুকিয়ে নেওয়ার জন্য। আমাদের একটা জল বন্টন চুক্তি ছিল, সেটা ভারত স্থগিত করেছে একতরফাভাবে। এবং আরো কিছু বর্ডার আছে, পাঞ্জাবে দুটো মতা বর্ডার আছে, এগুলোকে বন্ধ করা হচ্ছে। সার্কের ভিসা বাতিল করা হচ্ছে যাতে কিছু বিশেষ সুবিধা পেত সার্কের এই দেশটা, সেটা এই 7টা দেশ, তার মধ্যে থেকে পাকিস্তানের জন্য সার্ক ভিসা বাতিল করা হয়। এগুলো দেখাচ্ছে যে ভারত একটু সিরিয়াস ভাবে ব্যাপারটাকে দেখছে এবং যতগুলো জানলা দরজা খোলা ছিল সেগুলো বন্ধ করছে। এবং আমার ব্যক্তিগত মতে এতে আমি একটা আভাস পাচ্ছি যে আরো কিছু স্ট্রং অ্যাকশন নেবে। দেখুন, এই অ্যাকশনগুলো ডিপ্লোম্যাটিক অ্যাকশন, ইকোনমিক অ্যাকশন নেবে ভারত, এবং আমার মনে হয় ভারত মিলিটারি অ্যাকশনও নেবে। এবং আমরা আশা করব যে ভারত যেমন ভাবে পাকিস্তানে আগে সার্জিক্যাল স্ট্রাইক করছিল সেটা আরো বড় আকারে, আরো বিধ্বংসী আকার নেবে এবং আরো সামগ্রিকভাবে এই আঘাতটাকে আনবে যাতে পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে যায়। পাকিস্তান 100 বছর চেষ্টা করলেও ভারতের পেছনে না লাগে। কারণ আপনারা যে টেররিস্টদের কেস দেখাচ্ছেন, নাম বলছেন, এরা কিন্তু কোনো ফ্যাক্টর নেই। এরা ফ্যাক্টরির মতো পাকিস্তানের তৈরি হয়, টেররিস্ট ক্যাম্প আছে। যেমন করে ফ্যাক্টরিতে তৈরি হয় জিনিসপত্র, তেমন করে গ্রাম থেকে রিক্রুটমেন্ট হয়, মাসে 5,000 10,000 টাকা দেওয়া হয়, অস্ত্র শিক্ষা দেওয়া হয় এবং তারা মরে গেলে তাদের ফ্যামিলিকে 50,000 1 লাখ টাকা দেওয়া হয় এবং লক্ষ লক্ষ লোক পাকিস্তানে এই কাজ করে খায়। ফলে এদের 10 জনকে ধরে বা 20 জনকে ধরে কোনো লাভ হবে না। আমরা অনেক ধরেছি, অনেক মেরেছি, কিন্তু সেই সাপ্লাই তো চলছে। এদের যে সাপ্লাই সোর্স সেটা হচ্ছে পাকিস্তান আর্মি। পাকিস্তান আর্মিকে ভেঙে দিতে হবে এবং তার জন্য আমার ব্যক্তিগত মতামত, ভারতের কাছে শক্তি আছে, ইচ্ছা শক্তি আছে, ক্ষমতা আছে এবং পৃথিবীর বাকি দেশগুলো ভারতের পাশে দাঁড়িয়ে আছে। ফলে এই মুহূর্তে ভারত নিশ্চয়ই এক্ষুনি করবে না, কারণ এক্ষুনি পাকিস্তান একদম সজাগ অবস্থায় রয়েছে। বাট নিজের ইচ্ছে মতো, নিজের দিনক্ষণ চুজ করে, নিজের মতো করে ভারত পাকিস্তানের যেটা বলা যায় মাজা ভেঙে দেবে এবং আমি সেই দিনটার অপেক্ষা